হাদিস বর্ণনা করছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের খুতবায় বা তার আগে আলোচনা করেছেন, এই বিষয়গুলি আলোচনা করেছেন। ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা, নিশ্চয়ই সর্বপ্রথম যে কাজটি আজকে, যে কাজটি দিয়ে আমরা আমাদের দিন শুরু করব, নাবদাউ শুরু করব আমরা আমাদের এই দিনে যে কাজটি শুরু করব প্রথম, সেটা হচ্ছে আন নুসাল্লি, আগে সালাত পড়ব। কিসের সালাত? ফজর। ঈদে ফজর তো পড়ব, প্রতিদিনই পড়ছি, কিন্তু আজকের দিনে প্রথম কাজ কি আমাদের? ঈদগাহে আগে খুতবা না আগে নামাজ? আগে ঈদের নামাজ, আগে খুতবা। সবসময় মনে হয় জুমার বিপরীত। হ্যাঁ, জুমাতে কি হয়? আগে খুতবা পরে নামাজ, তাই না? ঈদে আগে সারা প্রথম কাজ কোনো কিছু না। হ্যাঁ, আজানও প্রথম না, প্রথম কাজ হচ্ছে আমরা নামাজ পড়বো, ঈদের নামাজ। সোমবার জিয়া, আর তারপরে ফিরে আসবো, সংক্ষেপ করে দেওয়া হয়েছে, খুতবা আছে তাতে। তারপরে ফিরে আসবো, তার মানে আগে কোরবানি করবো না, আজকে তো কোরবানিও করতে হবে। তারপরে আমরা ফিরে আসি কি করে? ফান্নান হার, আমরা কোরবানি করবো, যা কোরবানি যেখানে আছে সেখানে করবে। যদি কোরবানির পশু ঈদগাহে থাকে, নবী সাল্লাল্লাহু তাই করেছেন, তাহলে সেখানে কোরবানি করাই মুস্তাহাব, যত তাড়াতাড়ি সম্ভব। নামাজ পড়ার সাথে সাথে সেখানে কোরবানি, এটা একটি সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবী সাল্লাল্লাহু এরকমটাই করেছেন। আজকাল আমাদের সমাজের লোকেরা যদি কেউ করে, নতুন ধর্ম করতে হলে আসবে, দেখবেন হাদিস কোথায় নবী সাল্লাল্লাহু কোরবানি করেছেন, দেখবেন ওখানেই করেছেন কোরবানি। এটা মসজিদ নয় যে মসজিদে জমি করা যাবে না, বোঝা গেছে না? অথবা যদি আপনার বেশি আপত্তি লাগে তো আপনি ঈদগাহের এক পাশে করুন, ফিরে এসে কোরবানি করব। ফিরে আসা মানে বাড়ি ফিরে আসা জরুরি নয়, যেখানে আমাদের কোরবানি পশু আছে। মান ফাআলাহু, যারা এমনটা করবে, আগে নামাজ পরে কোরবানি, ফাকাদ আসা সুন্নাতানা, তারা আমাদের আদর্শ পেয়ে গেল, মানে সঠিক পদ্ধতির অনুসরণ করলো। ওমান যাবাহা কাবলু, আর যারা এর পূর্বেই জবাই করে ফেলবে কোরবানি, মানে ঈদ পড়ার আগেই কোরবানি জবাই করে দিল, যে জবাইটা করে যাই আর পরিবার পাকশাক করবে যাতে করে এসে খেতে পায়। সাহাবী এরকম করেছিল, জানা ছিল না মাসলা, ও নিজে ইজতিহাদ করেছে। এই জন্য জ্ঞান ছাড়া, নলেজ ছাড়া, জানেন না আর নিজে থেকে খেয়াল খুশি আপনি জাস্টিফাই করবেন, বিবেককে কাজে লাগাবেন, গোমরাহ হয়ে যাবেন। বিবেক দিয়ে ইসলামের বিধিবিধান জানা যায় না। আমল আখলাক কিছু আছে চরিত্রে, এগুলো কমন সেন্সে বোঝা যায় যে এটা ভালো কাজ, এটা মন্দ কাজ, কিন্তু এবাদত বোঝার ক্ষমতা নেই মানুষের বিবেক দিয়ে। যে জোহরে 4 পড়তে হবে আর ফজরের 2 পড়তে হবে, মাগরিবের 3, এটাকে বিবেক দিয়ে বোঝান নাকি? না, বিবেক দিয়ে বোঝা যাবে না। আগে ঈদের নামাজ, পরে কোরবানি, এটাকে বিবেক দিয়ে বোঝা যাবে না? বিবেককে খাটাইলে হবে না ওখানে। ওমা যাবাহা কাবলু, মানে কাবলা সালাহ, ঈদের নামাজের আগে কেউ জবাই করে দেয়, ফাইন্নামা হুয়া লাহমুন, তাহলে এটি শুধু গোশত খাওয়া হলো, গোশত হলো। কাদ্দামাহু লিআহলিহি, নিজ পরিবার পরিজন, স্ত্রী ছেলে মেয়ের জন্য অগ্রিম ব্যবস্থা করে দিল, যে সকাল সকাল গোশতটা হয়ে যাক, কচি কাচারা সকাল সকালে খাবে। লাইসা মিনান নুসুকি ফি শাই, এর কুরবানির সাথে কোনো সম্পর্ক নেই। নসুক মানে কুরবানি, নসুক মানে ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, নসুকি আমার কুরবানি। নসুকের শাব্দিক অর্থে ইবাদত হয়, এই জন্য হজ উমরার ইবাদতকে নসুক বলা হয়, উমরাকে নসুক বলা হয়। উমরা যতগুলি কাজ সবগুলি নসুক। কিতাবুল মানাসিক মানে কিতাবুল হজ ওয়াল উমরা, হজ উমরার পর্বকে হাদিসের কিতাবাদিদের ফাতে কিতাবুল মানাসিক বলা হয়েছে নসুক থেকে। তো নসুক বিশেষ ইবাদত, মানে জবাইয়ের ইবাদতকে নসুক বলা হয়, আবার যে কোনো ইবাদতকে কি বলা হয়? নসুক বলা হয়, যে কোনো ইবাদতকে নসুক বলা হয়। তো কুরবানি হইল না যে ঈদের সালাতের আগে জবাই করে ফেললো। ফাকামা আবু বুরদা ইবনে নিয়ার, আবু বুরদা বিন নিয়ার নামক সাহাবী তখন উঠে দাঁড়ালেন। এই লোকে এরকম কাজ করে ফেলেছিলেন। ওয়াকাদ যাবাহা, সে কিন্তু সকাল সকাল জবাই করে দিয়েছে, ফজর পরে জবাই করে দিয়ে কোরবানি, আর তারপর ঈদ পড়তে গেছে। ফাকালা, সে বলে, ইন্না ইনদি জাযা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুল কাজ করেছি, আর তোমার কাছে কোরবানি নাই, কিন্তু আমার বাড়িতে একটি 6 মাসের বকরির বাচ্চা আছে। জাযা বলা হয় 6 মাস পার হয়ে 7 মাসে যে বাচ্চার বয়স পড়েছে, বকরি হোক অথবা
দুম্বা দুম্বি বা মেষক, বকরি মানে বকরির সাথে খাসি না, আমাদের দেশে শুধু বকরা বকরি, আর এইসব দুম্বা দুম্বি কম, তো সেই জন্য মানুষ বুঝে না। তো এখানে এই মাসলা কিন্তু পার্থক্য আছে। 6 মাস পার হয়েছে, 7 মাসে পড়েছে, এখন 1 বছর হয়নি, দাঁত তো হয়নি, 1 বছরও হয়নি, এইরকম বকরি দিয়ে কোরবানি হবে বা খাসি দিয়ে কোরবানি হবে? বলেন, হবে না, জায়েজ না। এটি এই সাহাবীর জন্য খাস। ওর বাড়িতে শুধু একটা বকরির বাচ্চা ছিল, 6 মাস পার হয়েছে, 7 মাসে। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো যা করেছি ভুল করেছি, সকালে যেটা জবাই করেছি ওইটা দাঁতা ছিল, 1 বছরের ছিল, এখন তো সানি মানে 2 দাঁত হয়ে যায়, সানায়া যেন বলা হয়, উপরে দাঁতকে সানিয়া উলিয়া বলা হয়, আর সানিয়া সুফলা বলা হয়, এগুলো কেরাত তাজবিদের কিতাবে রয়েছে। তো সানিয়া মানে ইসনাইন থেকে 2 দাঁত বলা। তো 1 বছর বয়স হলে সাধারণত খাসি বকরির কি হয়? দাঁত হয়। দুম্বাদুমি ভেড়াভেড়ির ওই রকম। জি, গরুর ক্ষেত্রে 2 বছর পরে দাঁত হয়। উটের ক্ষেত্রে 5 বছর হয়, সেটা উটের বয়স 5 বছর হইতে হবে কোরবানি দিলে, আর গরুর বয়স 2 বছর হইতে হবে, পার হইতে হবে, আর ছাগল খাসি বকরি হলে 1 বছর হইতে হবে। এখন এর কাছে ভুল করেছে, যেটি আসলে কোরবানির যোগ্য ছিল সেটা সকালে জবাই করে, হয়তো কোরবানি তো কবুল হয়নি, গোশত খাওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইনদি জাযা, আমার কাছে একটি জাযা নামক কি রয়েছে, বকরির বাচ্চা আছে, মানে 6 মাস পার হয়ে 7 মাসে পড়েছে, এমনটা আছে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযবাহা, তুমি এটাকেই জবাই করে, আর কি করবে? অভাব ছিল, এমন না আজকালকার মতো নাই যে মার্কেট আছে, পয়সা আছে, যান কিনে নেন, তাহলে আজকাল চলবে না, এই জন্য। বা তখনও আর কারো জন্য নবী সাল্লাল্লাহু পারমিশন দেননি, কিন্তু এই লোককে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তাই বলছেন ওয়ালান তাজজিয়া আন আহাদিন বাদা, তোমার পরে আর কারো জন্য জাযআ মানে 6 মাস পার করে 7 মাসের বকরি বা বাচ্চা, বকরি অথবা খাসি জবাই করা যথেষ্ট হবে না। জাযা ইয়াজি মানে যথেষ্ট হওয়া। ওয়ালান তাজজিয়া আন আহাদিন, তোমার পরে আর কারো জন্য, এই উম্মতের কারো জন্য এইরকম 6-7 মাসের বকরির বাচ্চা কোরবানি করা যথেষ্ট হবে না, শুধু তোমার জন্য স্পেশালি হুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কিছু বিষয় আল্লাহ এরকম ইখতিয়ার দিয়েছিলেন, বা তখন ওই করেছেন যে ঠিক আছে, এই বাচ্চাটার জন্য যদি অনুমতি দিয়ে দাও তো জায়েজ আছে, তোমাকে অনুমতি দেওয়ার ইখতিয়ার দেওয়া হয় না, কারণ তিনি আল্লাহর রাসূল। জি, দ্বিতীয় সনদে বলছেন মুতারিফ আমের থেকে আর আমের বারা বিন আযব থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যাবাহ বাদাস সালাত, যেই ব্যক্তি ঈদের সালাতের পরে জবাই করবে, তাম্মা নুসুকু, তার কুরবানি সম্পূর্ণ হলো, তার কুরবানি কবুল হলো। ওয়াসাবা সুন্নাতাল মুসলিমিন, আর মুসলিমদের আদর্শ সে পেয়ে গেল, তাহলে সে মুসলিমদের তরিকায় কোরবানি করলো। আর যে সকাল সকাল ঈদের আগে যে জবাই করে দিল, সে মুসলিমদের তরিকায় কোরবানি করলো না। শুধু মুসলিমদের তরিকায় না হলে, মুসলিমের তরিকা মানে কি? প্রচলিত ধর্ম না, খাঁটি মুসলিম, সাহাবায়ে কেরাম খাঁটি মুসলিম, সেই জন্য। তাহলে যে কোনো জায়গার মুসলিমদের তরিকা চলবে না, মুসলিমদের প্রচলিত তরিকা হইতে হবে না, প্রকৃত তরিকা হইতে হবে। প্রকৃত দিন আর প্রচলিত দিন, আজকাল প্রচলিত দিনে প্রায় বিভ্রান্তি রয়েছে, আর প্রকৃত দিনে কোনো বিভ্রান্তি না। প্রকৃত দিন কোরআন হাদিস আছে। 5546 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যাবা ক্বাবলা সালাত ফাইন্নামা যাবা লিনাফসিহি, কেউ যদি ঈদের নামাজের আগে কুরবানি জবাই করে দেয় তাহলে সে নিজের জন্য জবাই করবে। ওমান যাবাহ বাদা সালাত, আর কেউ যদি ঈদের নামাজের পরে কুরবানি পশু জবাই করে, ফাকাত তাম্মা নুসুকু, তার কুরবানি সম্পূর্ণ হলো। ওয়া আসাবা সুন্নাতাল মুসলিম, মুসলিমদের তরিকা পেয়ে গেল, তাহলে মুসলিমদের তরিকার নিয়ম পদ্ধতির অনুসরণ করবে।